পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কেন্দ্র নিয়ে প্রচারের ধার বাড়িয়েছে বিজেপি। পিছিয়ে নেই, বসে নেই তৃণমূল কংগ্রেসও, সমানে সমানে টক্কর চলছে। তবে অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী দেব বলেন, আমি 10 বছরে যত না গলা ফাটিয়েছি কেন্দ্রের সংসদে এবং সংসদের বাইরে এবং এই ঘাটালে, তার এক অংশ বিজেপির 18 জন সংসদে থাকলেও তারা কোনো সময় সাপোর্ট করেনি বা ঘাটালকে নিয়ে চিন্তা করেনি। তারাই আজ ভোটের মুখে কুম্ভীর আশ্রু ফেলছেন। ধিক্কার জানাই। আমি এই নোংরা রাজনীতির বিরুদ্ধেই। আমি চেয়েছিলাম বিজেপির সাংসদরাও এক সুরে কথা বলুক, কিন্তু তারা রাজনীতির জন্য রাজনীতি করেছে, মানুষের জন্য রাজনীতি করেনি। করলে 70 বছর ধরে প্রতি বছরই বন্যায় বিধ্বস্ত হতো না, অসহায় মানুষরা ঘর বাড়ি ছাড়া হতো না। আমি এর বিরুদ্ধেই সংসদে বারবার তুলেছি, কিন্তু আমার হয়ে কেউ গলা মেলায়নি, বিশেষত বিজেপির সাংসদরা। এরাই আবার ভোট চাইতে আসছে। কোন রাজনীতি করছে ওরা? মানুষের রাজনীতি না নিজেদের নতুন রিজিয়ন প্রতিষ্ঠা করা রাজনীতি? মানুষ এই ভোটের জবাব দেবে। কারণ আমি নিজের দলকেও ছাড়িনি, সত্যের পথে এগিয়েছি এবং আগামী দিনে এগোবো। এবং এই সত্যের পথে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার এই অসহায়তার পাশে দাঁড়িয়ে বলেছে, আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব। যা করে দেখাতে পারত বিজেপি গভর্নমেন্ট, যারা কেন্দ্রে বড় বড় কথা, মিথ্যার গসিপ এনে ক্ষমতায় এসেছিল 15 লাখ টাকার গল্প শুনিয়ে, সেই বিজেপিকে একটি ভোটও দেবেন না। এইভাবেই অভিনেতা দেব পরিষ্কার বলেন যে কেন্দ্র পারেনি, কিন্তু রাজ্য এক এক করে দেখিয়ে দিচ্ছে আঙুল তুলে। যেমন 100 দিনের কাজের টাকাও যেমন তৃণমূল দিয়েছে, তেমনি প্রতিশ্রুতির কথা, দায়বদ্ধতা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতায় আমি কুর্নিশ জানাই, সাধারণ মানুষও সেটা বুঝছে। তাই আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। এইবার আর নয় দূরে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করেও ছাড়ব, যা দীর্ঘদিনে শুধু আমার 10 বছরের সাংসদ জীবনে নয়, 70 বছরের স্বাধীনতার পর থেকে যারা চেষ্টা করেও পারেনি, সেই চেষ্টায় আমরা সফল হবই। এটাই হচ্ছে আমার রাজনীতি। 10 বছরের সাংসদে ভিত করেছি, মানুষের আস্থা এনেছি, মুখ্যমন্ত্রীরও আস্থা পেয়েছি। তাই কেন্দ্রের কাছে আর তাকাবো না। আমি কেন, রাজ্যও তাকাবে না। তাই ভোট চাইতে এসেছি। বন্যার সময় ঘাটালে এই বিজেপিকে দেখতে পান, আপনাদের সেবায় আসেন। অপরদিকে বিজেপি প্রার্থী হিরণ সাংবাদিকের সামনে তথ্য দিয়ে তিনি বলেন যে দেব অভিনেতা অভিনয়ে থাকুক, রাজনীতি তার পক্ষে সম্ভব নয়। এমনই ইঙ্গিত তিনি দিলেন। কি বলছেন শুনুন। হিরণ চট্টোপাধ্যায়, বিজেপি প্রার্থী। গত 10 বছর ধরে ঘাটালের মানুষকে শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন আর নিজের সিনেমার গ্ল্যামার দিয়ে ভেবেছেন মানুষকে বোকা বানিয়ে জিতে যাব। 2 বার মানুষ বোকা হয়েছে, 3 বার কি বোকা হবেন? 3 বারের বার কি এই মিথ্যেবাদী সাংসদ, যিনি নিজের গ্ল্যামার দিয়ে মানুষকে ভোলাতে চান, সিনেমা দেখে কি আপনাদের এই বন্যা আটকাবে? সিনেমা দেখে কি এই মন্দিরের বিগ্রহ এখানে থাকবে? তো যাই হোক, আপনাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ করছি যে যেভাবে এই সাংসদ মিথ্যা কথা বলে চলেছেন দিনের পর দিন, এখানে চারিদিক ঘুরছিলাম, মানুষ বলছিলেন যে আবাস যোজনার বাড়ি কেউ পায়নি, এখনো তিরপল টাঙিয়ে থাকে। আর বন্যা হলে সবাইকে এখান থেকে চলে যেতে হয় অন্য জায়গায়, কেউ বা মাচা বানিয়ে উপরে থাকে। এই ভয়ঙ্কর দিনের অবসান হবে যেদিনকে মোদিজির শাসন, সুশাসন প্রতিষ্ঠিত হবে। মোদিজির টাকা সরাসরি আসবে, মোদিজির টাকা সরাসরি তৃণমূলের চোর বাদ দিয়ে এখানে ব্যবহার হবে, সেদিনকে এখানে উন্নয়ন হবে। যেন আপনাদের একটাই অনুরোধ যে মোদিজির টাকা যেন চোর তৃণমূল আর হজম করে নিতে না পারে। এই 26,000 বেকার যে যুবক যুবতী, 26,000 সংসার পুরো বন্যার জলে ভেসে গেল, কাদের ফাঁদে পা পড়ে? এই তৃণমূলের চোরের মিথ্যেবাদীদের ফাঁদে লোভে পা দিয়ে 26,000 ফ্যামিলি সর্বশান্ত হয়ে গেল। প্রায় প্রত্যেককে 40 লক্ষ টাকা করে ফেরত দিতে হবে, 40 লক্ষ টাকা করে সুদে আসলে ফেরত দিতে হবে। এর থেকে ভয়ঙ্করতম ঘটনা কি হতে পারে ভারতবর্ষের বুকে? এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব যে এই মিথ্যেবাদী অভিনেতা সাংসদের ফাঁদে আর পা দেবেন না। এর সরকার ডুবে গেছে, এর শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, কিছুদিনের মধ্যে হয়তো মুখ্যমন্ত্রী ভাইপো হয়তো জেলে যাবে।
কারণ এই 26,000 ভুয়ো চাকরির যে তদন্ত চলছে। আর ভোটের পরে হয়তো এই সাংসদ অভিনেতা যে গরু চোরের যে কেস চলছে এনার বিরুদ্ধে সিবিআই ইডিতে, সেই কেসে হয়তো ভোটের পরে ইনিও জেলে যাবেন। তো ফলে ভোটের পরে পিসি, ভাইপো আর অভিনেতা সাংসদ তিনজনে তিহার জেল থেকে ওখানে টিভি থাকে, টিভিতে দেখে প্রধানমন্ত্রী যখন ঘাটাল মাস্টার প্ল্যান উদ্বোধন করবেন ওই তিনজনে মিলে ওখান থেকে হাততালি দেবেন। সেই দিনটা খালি অপেক্ষা থাকুন। সবাইকে নমস্কার।